ইনস্ট্যান্ট একটা গ্লো এসে পড়বে স্কিনে। যা অনেকে আছে যে পার্টিতে যাবেন বা বিয়ের দাওয়াতে বা বাইরে যাবেন, তো তার আগে যদি এই ফেস প্যাকটা একবার ইউজ করে তারপরে মেকআপ করেন বা বাইরে যান, দেখবেন আপনার সারাদিন স্কিনটা কতটা গ্লোয়িং থাকবে, হেলদি থাকবে স্কিনটা একদম। আসসালামু আলাইকুম, সবাইকে মেকআপ অ্যান্ড বিউটি টিপস বিডি চ্যানেল থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি যে টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে যাদের স্কিনে ভিটামিন সি এর অভাব রয়েছে। ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, কারণ ভিটামিন সি যদি আমরা নিয়মিত না খাই এবং না ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিনে যে কোলাজেন আছে সেটা কমিয়ে দেয়, স্কিনে ভাঁজ পড়ে, স্কিনে বয়সের ছাপ দেখা যায় এবং স্কিনে একেবারে রুক্ষ হয়ে যায়, আর আস্তে আস্তে স্কিন কালো হতে থাকে। তাই আজকে আমি দেখাবো যে কিভাবে ভিটামিন সি আপনারা ইউজ করবেন। তো আমরা অনেকেই জানি, সবাই জানি যে কমলাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। তো এই ভিটামিন সিটা কিভাবে আমরা বের করব? এটা হচ্ছে কমলার খোসা। হ্যাঁ বন্ধুরা, কমলার খোসাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। তো কমলার খোসাটাকে আমি একটু কুচি কুচি করে নিচ্ছি, এটাকে আমার ব্লেন্ড করে নিতে হবে। তো কমলার খোসাটাকে আপনারা চাইলে ছোটো ছোটো করে এরকম করে কেটে রোদে কিন্তু দিতে পারেন, রোদে শুকিয়ে তারপর আপনারা পাউডার করে নিতে পারেন। তো এখানে আমি কমলার খোসাটাকে পেস্ট করে নিয়ে এসেছি। তো এখন আমি দেখাবো যে এই কমলা খোসার পেস্টের মধ্যে আপনারা কি কি ইউজ করবেন। তো এখানে আমি মধু ইউজ করব, কারণ মধু আমাদের স্কিনের ডেড সেলকে রিমুভ করে এবং স্কিনকে ময়শ্চারাইজ করে, স্কিনকে ভিতর থেকে ফর্সা করতে অনেক দ্রুত কাজ করে। তো আমি এখানে কমলার খোসার সাথে মধু অ্যাড করে নিচ্ছি। এই ফেস প্যাকটি অ্যামেজিং কাজ করবে। ফেসে একবার ইউজ করার পরে দেখতে পারেন ফেসটা কতটা গ্লোয়িং হয়, কতটা ব্রাইট হয়। জাস্ট একবার ইউজ করার পরে আপনারা চমকে যাবেন এই ফেস প্যাকটি ইউজ করার পরে, মানে জাস্ট নিজেরাই খুশি হয়ে যাবেন আপনাদের নিজেদের স্কিন দেখে। তো এখানে অ্যাড করে নিয়েছে আমি মুলতানি মাটি। যদি কারো কাছে মুলতানি মাটি না থাকে তাহলে তার পরিবর্তে বেসন ইউজ করতে পারে, বা আটা বা ময়দা, চালের গুঁড়া যে কোনো একটা ইউজ করতে পারেন। তবে মুলতানি মাটি আর চন্দনের গুঁড়াটা সবচেয়ে বেশি বেস্ট এই ফেস প্যাকটার সাথে। এই ফেস প্যাকটি একবার ইউজ করার পরে দেখতে পাবেন যে এই ফেস প্যাকটি স্কিনে কতটা দ্রুত কাজ করে। আর এই ফেস প্যাকটি কিন্তু আর সকল স্কিনের জন্যই ভালো, সবাই ইউজ করতে পারবেন। তো আমি একটু গোলাপ জল নিয়ে সমপরিমাণে একটু যতটুকু প্রয়োজন ফেস প্যাকটি গোলানোর জন্য ততটুকু পরিমাণে আমি গোলাপ জল নিয়ে নেব। এই ফেস প্যাকটি যে কতটা দ্রুত কাজ করে জাস্ট একবার ইউজ করার পরে দেখতে পাবেন নিজেদের স্কিন দেখে নিজেরাই চমকে যাবেন যে কতটা ইনস্ট্যান্ট একটা গ্লো এসে পড়বে স্কিনে। যা অনেকে আছে যে পার্টিতে যাবেন বা বিয়ের দাওয়াতে বা বাইরে যাবেন, তো তার আগে যদি এই ফেস প্যাকটা একবার ইউজ করে তারপরে মেকআপ করেন বা বাইরে যান, দেখবেন আপনার সারাদিন স্কিনটা কতটা গ্লোয়িং থাকবে, হেলদি থাকবে, স্কিনটা একদম টান টান থাকবে। এই তো রেডি আমার ফেস প্যাকটি, আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো। আপনারা অবশ্যই আপনাদের, এটা কিন্তু ফেস প্যাক বডিতে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা যখনই ইউজ করবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, যখনই আপনাদের স্কিনে এটা ইউজ করবেন তখন অবশ্যই আপনাদের স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। ফেস ওয়াশ বা সাবান দিয়ে সুন্দরভাবে ফেসটাকে ক্লিন করে তারপরে ফেস প্যাকটি ইউজ করবেন। যাদের ফেসে ছোট ছোট কালো কালো বিচি ব্রণ রয়েছে, এই ফেস প্যাকটি কিন্তু সেটাকেও রিমুভ করে ফেলবেন। নাকের চারপাশে অনেকের থাকে বিচি বিচি থাকে, ওগুলো কিন্তু রিমুভ করে ফেলবে এই ফেস প্যাকটি। মানে খুবই ভালো, খুবই ভালো। একবার ইউজ করার পরেই বুঝতে পারবেন আপনারা যে আপনাদের এটা কতটা সুন্দর হয়। আর অবশ্যই এটা প্রতি সপ্তাহে একবার ইউজ করে ট্রাই করবেন। প্রতি সপ্তাহে একবার হলো এই ফেস প্যাকটি ইউজ করবেন।
তাহলে আপনারা একবার ইউজ করার পরে আপনারা এই ফেস প্যাকটির ফ্যান হয়ে যাবেন। আমার চ্যানেলে ঢুকলে দেখতে পাবেন আপনারা আমি বিভিন্ন ধরনের স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও করে থাকি। আমি সবসময় এটা বলে রাখি যে সবাই মানে সবকটা রেমেডি কিন্তু একসাথে ইউজ করবেন না, যেটা আপনাদের স্কিনের সাথে স্যুট হয় শুধুমাত্র সেটাই ইউজ করবেন। আপনার চুলের হোক আর স্কিনের হোক, যে কোনো একটা ফেস প্যাক আপনারা ইউজ করবেন, আপনাদের স্কিন কেয়ারের রুটিনে রেখে দেবেন যে কোনো একটা। তো আমি আমার হাতে একটু হালকা হাতে মাসাজ করে নিয়েছি, তারপর আমি একটু থিক লেয়ারে ভারী করে আমার হাতে স্প্রেটি লাগিয়ে নিব। তারপরে এটা 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেন এটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেব। তো এখানে আমি 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 15 মিনিট হয়ে গেলে তারপর হাতটিকে ওয়াশ করে নেব। এখন আমার দেখেন আমার হাতটা একটু শুকিয়ে এসেছে, আমি হয়ে গেছে 15 মিনিট। তো এখন আমি এটিকে ওয়াশ করে নেব। এই তো এখন আমি এটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করব। এখানে আমি জনসন্স ময়শ্চারাইজার ক্রিমটা নিয়েছি। আপনাদের যেটা আপনাদের স্কিনে স্যুট করে যে কোনো ভালো মানের একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেন। আর ময়শ্চারাইজার ক্রিম যদি না থাকে বা আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেল ইউজ করতে পারেন। অলিভ অয়েল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। অলিভ অয়েল তেল যদি আপনারা প্রত্যেক দিন স্কিনে মাসাজ করেন, তা ও কিন্তু স্কিনের বয়সের ছাপ এবং স্কিন যে ঝুলে গেছে কুচকে গেছে সেটা কিন্তু রিমুভ করে ফেলবে, স্কিন কিন্তু টান টান করবে। অলিভ অয়েল তেল কিন্তু আমাদের স্কিনে ফাটা দাগ, মানে যে কোনো ফাটা দাগ কাটা দাগ সেটাকে রিমুভ করে ফেলে। তো প্রত্যেক দিন যদি আপনারা স্কিনটাকে অলিভ অয়েল তেল দিয়ে মাসাজ করেন, দেখবেন আপনাদের স্কিনটা গ্লোয়িং থাকবে, স্কিনে কিন্তু কোনো রকমের কালো দাগ বয়সের ছাপ থাকবে না। তো এই তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।